তাই কি পাওয়া যায়? কি পাওয়া যায় না। আলটিমেট বলো তো, যদি এইটুকু ক্যালকুলেশান লাস্টে দেখাতে পারি তাহলে কিন্তু কি ইউনিট মডুলাস বলা যায়? বলো। ল্যামডা সে আইগেন ভ্যালু যা হবে হোক, রিয়াল কমপ্লেক্স যা হবে হোক, আমি লাস্ট লাইনে ক্যালকুলেশন করে ল্যামডা অফ ল্যামডা বার ইকুয়াল টু 1 পেলাম। ল্যামডা অফ ল্যামডা বার ইকুয়াল টু 1, এটা মানে এটুকুই কি বলা যায়? মড অফ ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1, এটুকু বলা যায় না? যায় না বলো তো? দেখো না, বলছি এ প্লাস আইবি অফ এ মাইনাস আইবি ইকুয়াল টু 1, এটা যা মানে এইটা, এই ল্যামডা ল্যামডা বার মানে এটাকে কি লেখা যায়? এটাকে কি লেখা যায় বলো? এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার। আগে এটা দেখাই, প্রপার্টি তো 1 রুট ওভার এটা, আর মড ল্যামডা মানে কত? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এইটুকু যা, এটাও তাই। কি বলছো এবার বলো স্নেহা, কি বলছো বলো? মড ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু, বলো কি বলছো বলো? মডিউলাস অফ ল্যামডার ভ্যালু কি কোনো দিন নেগেটিভ ভ্যালু হয়? কোনো একটা মডিউলাস ভ্যালু সেটা কি নেগেটিভ নিতে পারো? এটা কি ভ্যালিড? তাই কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কি কখনো মাইনাস হয়? মাইনাস আই, 2 মাইনাস আই, মডিউলাস মানে তো অলওয়েজ পজিটিভ ওয়ালা নাম্বার আসবে স্নেহা। মডিউলাস তো, হ্যাঁ, তার মানে এইটা ইমপ্লাইজ করবে কি প্লাস মাইনাসটা নেব না, অনলি কি প্লাসটা নেব। তার মানে দেখো কমপ্লেক্স নাম্বার যাই আসুক না কেন, ল্যামডা যাই আসুক না কেন, তার মডিউলাস ভ্যালু কত? 1। আমি লাস্টটুকু বলে দিলাম, এই রকম আনতে হবে, এই প্যাটার্নটা আনতে হবে। একটু টুকে নাও, তার পরের লাইনগুলো বইতে করে দেওয়া নেই, ডিরেক্ট বলে দিয়েছে যে এটা ইমপ্লাইজ মড ল্যামডা ইকুয়াল টু 1, এটা ডিরেক্ট বলে দিয়েছে। তোমরা এটার পর এটা লিখবে, তারপর এটা লিখবে, এটা লাইন ঢুকে নেবে। আর বাকিটুকু ক্যালকুলেশন আগের মতো, আগে যা করেছো বুঝতে পারবে আশা করি। পরেরটা না হয় আমি করে দিচ্ছি। হোল স্কোয়ার যে লিখেছি, কোনটা? তার উপরে যে হোল স্কোয়ার নিয়েছি, দেখো দেখো, এইটা সমান ক্যালকুলেশন করলে তুমি 1 পাবে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। এটা মানে মড ল্যামডার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? ল্যামডা ইন্টু ল্যামডা বার, এটা কি মড ল্যামডার হোল স্কোয়ার, হ্যাঁ কি না বলো আমাকে? এইটা যা এটা তা, পরে 1 ফোন, হ্যাঁ বলো। আচ্ছা এবার বলো মড অফ ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে মড ল্যামডার কটা ভ্যালু থাকতে পারে হিসেব মতো? দুটো ভ্যালু, একটা হচ্ছে মড ল্যামডা ইকুয়াল টু +1, আর একটা মড ল্যামডা ইকুয়াল টু -1। এবার এইটা কি ভ্যালিডিটি আছে? মডিউলাস অফ ল্যামডা ইকুয়াল টু -1, এটা কি কোনো ভ্যালিডিটি আছে? এবার বলো, একটু চলে আসি, তোমার কথা চলে আসি। দাঁড়াও দাঁড়াও, ল্যামডা সমান কোনোভাবে তুমি নিয়েছো এ প্লাস কত আইবি, এটা। আচ্ছা এবার বলো তাহলে মড ল্যামডা সমান কত? রুট ওভার অফ কত? এই সংখ্যাটা কি নেগেটিভ হয় কোনো দিন? এটা কোনো দিন নেগেটিভ? রুট ওভার অফ 36, রুট ওভার অফ 40, রুট ওভার অফ 35, এর কটা ভ্যালু থাকে? একটা না দুটো? তাহলে কটা থাকবে? রুট ওভার 36 কখনো +-6 নয়, এই কনসেপ্ট কিন্তু অনেকেই ভুল করে, তুমিও মনে হয় এইখানে গুলোচ্ছিলে। রুট ওভার 36 কখনো +-6 নয়। 36 এটা কখন হয়? এক্স স্কোয়ার সমান 36, এক্স ইকুয়াল টু +- কত 6। কেন? কারণ এক্সের দুটো রুট আছে, একটা +6 একটা -6। আচ্ছা পরের থিওরেমটা আমি করে দিচ্ছি, লেখো লেখো। ইফ
লেখো ইফ ল্যামডা বি অ্যান আইগেন ভ্যালু অফ এ রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স এ, ইফ ল্যামডা বি এন, আমি যা কনসেপ্ট শেখালাম এক্সারসাইজ প্যারালি এই কনসেপ্ট চলবে। আমি কোশ্চেনগুলো কিছু পাঠাবো, খাতাতে অ্যাটলিস্ট টুকে রাখবে, তাহলে আমি আর পরের দিন এটার পেছনে বেশি সময় নষ্ট করব না। আমি পুরো এক্সারসাইজটা ফ্রেশ করে পাঠাবো, খাতাতে টুকে রাখবে, ওখান থেকে আমি বুঝিয়ে দেবো, কারণ বোঝানোর জিনিস আমার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এখানে। লেখো ইফ ল্যামডা বি এন আইগেন ভ্যালু অফ এ রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স এ, ক্যাপিটাল এ, লেখো দেন প্রুভ দ্যাট 1 by lambda, then prove that 1 by lambda is an, লেখো is also an eigenvalue of a। এটাও পারবে, ছেড়ে দিয়ে এটা পারবে, বইতে আছে, বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। if lambda be an eigenvalue of a real orthogonal matrix A, then prove that 1 by lambda is an also eigenvalue of A। কিছুই নয়, এটা করার জন্য আমি একটু হিন্স দিয়ে দিই, তোমার হাতে এটা আছে, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এন ইকুয়াল টু 0 আছে। কোনোভাবে তুমি ডিটারমিনেন্ট অফ, কার বলেছে, প্রুভ দ্যাট 1 বাই ল্যামডা, আচ্ছা ডিটারমিনেন্ট অফ এ মাইনাস কত 1 বাই ল্যামডা অফ আই এন ইকুয়াল টু কত 0, এটা দেখাতে হবে। তো অসুবিধা কিছু হবে না, এটার হেল্প নিয়ে এটা কিন্তু দেখানো যায়, তো বইতে আছে, দেখবে। আমি একটু এক্সারসাইজে আসছি। বলো ল্যামডা বলো হ্যাঁ অবশ্যই, ল্যামডা ইনভার্স যা আর 1 বাই ল্যামডা তা স্কেলার তো নিশ্চয়ই। আচ্ছা হ্যাঁ ল্যামডা ইনভার্স, কিন্তু সেটা তো তোমার এ ইনভার্সের ছিল, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা কিন্তু এখন অর্থোগোনাল। আচ্ছা পারবে, এ ইকুয়াল টু, আর অ্যাকচুয়ালি হয়ে গেছে, কারণ অর্থোগোনাল ম্যাট্রিক্সের সময় এ ইনভার্স ইকুয়াল টু কত হয়, ব্যাস এ ইনভার্স ইকুয়াল টু কত হয়ে যায়, এটি হয়ে যায় না অর্থোগোনাল ম্যাট্রিক্সের জন্য। একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত, এটি, ওইটা থেকে করে দিতে পারবে। বাট এখানে যে থিওরেমটা করেছে ওটা এইটা নিয়ে করো, তুমি আগেরটা বসিয়ে দিও না, যে উই নো ইফ এ ইজ এন অর্থোগোনাল ম্যাট্রিক্স সো ইনভার্স ইকুয়াল টু কত এটি, দিয়ে এটির জায়গাতে এ ইনভার্স বসিয়ে আগের মতো করে দিলেও হবে, বাট এটা এইভাবেই করো যেটা আছে। আচ্ছা আমি অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো পাঠাবো, মানে এগুলো বুঝতে পারবে। আমি একটা টাইপের অঙ্ক করে দিচ্ছি, লেখো তো কোশ্চেনে, এইটা করে ছুটি দেবো আজকে। কোশ্চেনটা লেখো ইফ, লেখো ইফ এ ক্যাপিটাল এ ইজ এ 3x3 real matrix, if capital A is a 3x3 real matrix having the eigenvalue 1, 2, 0, if capital A is a 3x3 real matrix having the eigenvalue 1, 2, 0, এক্সারসাইজে 20 নম্বর থাম আমার বইতে, ফার্স্ট অফ দি লেখো given that 1, 2, 1, 0, 1, 1 আর ওদিকে 1, 1, 1 এগুলো লেখো আর দ্য আইগেনভেক্টরস অফ এ, corresponding to the eigenvalue 1, 2, 0 respectively, লেখো find the matrix A, কি দেওয়া আছে কনভার্স পার্ট, কোনো একটা ম্যাট্রিক্স এ, তার 1 এর জন্য আইগেন ভেক্টর দেওয়া আছে, এটা 2 এর জন্য আইগেন ভেক্টর এটা দেওয়া আছে, 0 এর জন্য আইগেন ভেক্টর এটা দেওয়া আছে, আমাকে ম্যাট্রিক্সটা খুঁজতে বলেছে। এটাই হচ্ছে কোশ্চেন, দেখো কিভাবে করছি।
লেখো লেখো লেট আলফা ইকুয়াল টু, অ্যান্সারটা এভাবে সাজা, লেখো লেট আলফা ইকুয়াল টু আলফা ভেক্টর যেটা সেটা হচ্ছে 1 2 1, লেট আলফা ভেক্টর ইকুয়াল টু 1 2 1, এটা একটা আইগেন ভেক্টর, বিটা সমান 0 1 1 আর গামার সমান ধরে নাও 1 1 1, এটা। আচ্ছা লেখো 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 উই নো ইফ, লেখো উই নো, লেখো উই নো ইফ ল্যামডা ইজ এ আইগেন, লেখো উই নো ইফ এক্স ইজ এ আইগেন ভেক্টর, লেখো উই নো ইফ এক্স ইজ এ আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা, corresponding to the eigenvalue lambda, corresponding to the eigenvalue lambda, then কি শিখেছো, দেন শিখে ফেলেছো x ইকুয়াল টু কত, দেন ax ইকুয়াল টু কত ল্যামডা x, এটুকু শিখেছো। লেখো when x ইকুয়াল টু আলফা ল্যামডা ইকুয়াল টু, প্রথম আইগেন ভেক্টরটা আলফা ছিল না, প্রথম আইগেন ভেক্টরটা 1 ছিল, এটা when x ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু 1, এ আলফা ইকুয়াল টু হিসেব মতো কত, এ আলফা ইকুয়াল টু কত দেবে গো, আলফা দেবে নিশ্চয়ই, এটা তার মানে আলফার ভ্যালু কত ছিল 1 2 1, এটা একটা পেলে, এ আলফা এটা পেলে। লেখো লেখো when x ইকুয়াল টু বিটা আর ল্যামডা ইকুয়াল টু ওর করসপন্ডিং আইগেন ভ্যালু ছিল 2, লেখো দেন একবার লিখে দিচ্ছি এ বিটা ইকুয়াল টু 2 ইন্টু হিসেব মতো কিন্তু বিটা, ওই যে এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, তাহলে এটা ইমপ্লাইজ এ বিটা ইকুয়াল টু, একবার করে দিই 2 অফ বিটা, বিটা মানে কত ছিল জানো, তার মানে এটা হয়ে যাবে 0 2 আর 2, এই যে 2 বিটার ভ্যালু, কারণ বিটা ছিল 0 1 1। লেখো সিমিলারলি করে দিই, কিছু বলবে লেখো। আচ্ছা লেখো হোয়েন, লেখো নাও হোয়েন, তিনটে লেখো না, নাও হোয়েন এক্স ইকুয়াল টু গামা আর ল্যামডা ইকুয়াল টু, পরেরটা কত ছিল 0, লেখো দেন এ অফ গামা ইকুয়াল টু কত 0 ইন্টু কত, 0 ইন্টু গামা, তার মানে এ গামা হিসেব মতো 0 0 কত 0, এটা তিনটে ভ্যালু পেলাম, একটা এ আলফা, একটা এ বিটা আর একটা কত এ গামা। লেখো লেট পি ইকুয়াল টু, লেট পি ইকুয়াল টু, লেট পি একটা নতুন ম্যাট্রিক্স, সেটা কীভাবে সাজাচ্ছি, পি ইকুয়াল টু এ আলফা এ বিটা আর এ গামা, এভাবে সাজাচ্ছি। তার মানে এই লাইনটা নাও লিখতে পারো, পি ওটাই লেখো। এ আলফার ভ্যালু কত ছিল, কলমাইজ ছিল মনে, এ আলফার ভ্যালু কত ছিল 1 2 1, এ বিটার ভ্যালু কত ছিল 0 0 2 2 মনে হয়। দাঁড়াও একটু কোথাও গন্ডগোল হচ্ছে, একটু দাঁড়াও দাঁড়াও না, হ্যাঁ বল কি বলছো বলো, না তো ল্যামডা 0 দিয়েছিলাম, 1 2 0 দিয়েছিলাম, রোহিত 1 2 0 দিয়েছিলাম। আচ্ছা না এটা একটু এইটা লেখো, পি লেখো, পিকে এটা লেখো না, ভুলে যাবে। লেখো লেট পি ইকুয়াল টু, এটা কেটে দাও, নতুন একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ওই কলম ভেক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা বানাবে সেইটা, এটা লেখো 1 2 1 1 2 1 0 1 1 আর ওদিকে 1 1 1, এটা পি লিখলাম। লেখো দেন এপি ইকুয়াল টু, দেন এপি ইকুয়াল টু, কি সত্যি এটা লেখা যায়,
দেখো দেন এপি ইকুয়াল টু, এই জিনিসটা কোত্থেকে লিখে দিল, এপি ইকুয়াল টু লিখেছে 1, ওইগুলো হচ্ছে তোমার 1 2 1, আর আরেকটা কলম ভেক্টর কী পেয়েছিলে জানো, 0 2 2 আর 0 0 গামা। আমার প্রশ্ন এটা কি করে লিখলো, পি ইকুয়াল টু এটা হলে এপি ইকুয়াল টু এটা হবে, বলো তো। না 0 0 গামা নয়, 0 0 0 হবে। প্রশ্ন হচ্ছে পি ইকুয়াল টু ওটা হলে এপি ইকুয়াল টু কী করে লিখছে ওরা, বলো। আর একটু বলো। এমনি এমনি কি, হ্যাঁ তাতে কি লেখা যায় বলো, হতে পারে 20 23 এরকমই হলো। কোথায়, আমার বইতে তো 1 2 0। আচ্ছা হোক, যেটা হোক দিয়ে করো না, তাতে অসুবিধা কিছু নেই। 1 2 0 ঠিক আছে, যেটা খুশি দিয়ে করো, সেটা অসুবিধা নেই। কথা হচ্ছে যে এইটাকে পি ইকুয়াল টু এ হলে এ ম্যাট্রিক্সের সঙ্গে পি ম্যাট্রিক্সের কী বা সম্পর্ক আছে, আর এ আলফা, তার মানে হিসেব মতো কিন্তু এপি এইটা দেখতে হচ্ছে, ঠিক যেন এপিটা এরকম দেখতে হচ্ছে, এ আলফা এ বিটা আর এ গামা টাইপের এপি আছে, এটা আছে, দেখা যাবে। এপি যদি ওই এ আলফা এ বিটা এ গামা থাকে, কেন বলো, কি কি বলছো, কোনটা এপি, এইটার কথা বলছো, এটা থেকে এ আলফাটা তো আমার ছিল 0 0 0, বাট ঠিক ওই কনসেপ্টটা নয়, আমি এইখানে বলতে চাইছি যে ওটা থেকে নয়, এইটা থেকে এটা লেখা যাচ্ছে কোন কনসেপ্টে, কিছু তো একটা কনসেপ্ট আছে, সে দাঁড়াও কি বলছো বলো, পি ইকুয়াল টু আলফা নিচে 0 0 নাকি, না কি বলছো বলো, এটা হ্যাঁ, আচ্ছা ব্র্যাকেট দেব প্লাস আলফা 0 0, আলফাটা তো আমরা 1 কীরকম একটা ফর্ম হয়ে যাচ্ছে না, আলফাটা তো 1 2 1 ছিল, না সে আসবে, কিন্তু এটাকে তুমি, এটা কি, এটার একটা তো মিনিং আছে, এটা কি, পি তো আলফা তো ওদিকে তোমার একটা ভেক্টর ছিল, তার মধ্যে 0 0 লেখা মানে কিভাবে করবে, না লজিক এটা না, দেখা যাবে যে এভাবে লেখা যাবে না,
কোনোভাবে এটা থেকে মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে তুমি যদি পি ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হয়েছে, পি ম্যাট্রিক্সটা কিন্তু সিম্পল এটাই, কিন্তু মানে আলফার কম্পোনেন্টগুলো আছে, এটা আলফা ভেক্টর আর এটা হচ্ছে বিটা ভেক্টর প্লাস এটা গামা ভেক্টর, তিনখানা ভেক্টর দিয়ে কিন্তু পিটা পেয়ে গেছো। এই পিটা কী করে পাবে তুমি? এই পিটা ওরা ডিরেক্ট যে লিখে দিল, দেখছি দাঁড়ো, বইতে এরকম একটা অঙ্ক আছে, দেখে নিচ্ছি। পি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম 1 to 1। না, ম্যাট্রিক্সের সঙ্গে তুমি কি শুধু খালি না 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 খালি ওই তো ওগুলো গুণ করা তো যায় না, গুণ করলে তো পুরোটাই গুণ করতে হবে, যাই করো পুরোটা গুণ হবে না, বলো। হ্যাঁ, প্রসেসটাই দরকার তো এখানে। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। ax1 ax2 আর x3 240 পার্টিকুলার একটা কোনো একটা টোন আছে যেগুলো অনেকগুলো লাইন স্কিপ করেছে ওরা। x1 এর সঙ্গে পির কোনো রিলেশান আছে না, x1 ইকুয়াল টু 242। পি তো আলাদা একটা ম্যাট্রিক্স, পিটা হচ্ছে তোমার কলম ভেক্টরগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা বানাচ্ছে ওটা পি ম্যাট্রিক্স। এই পি ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমি একটা x1 যদি মাল্টিপ্লিকেশন করি তাতে ফাইলটা কি হবে? হিসেব মতো এপি ম্যাট্রিক্সটা কোনো ম্যাট্রিক্সের সামের সঙ্গে কি সমান হবে? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি দেখবো, এটা মাথায় আসছে না এখন। এটা তোমরা একটু ভাবো, আমি যদি আজকে করে দিই তাহলে ওটা আমি বলে পাঠিয়ে দিচ্ছি আজকে। কি বললাম বুঝলে? কোনো একটা স্কিপ আছে, পি ইকুয়াল টু এত হলে এপি দাঁড়ো, পি ইনভার্স খুব বড় জোর হলে পি ইনভার্স এপি, এই দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স, সিমিলার ম্যাট্রিক্স, এনপি বোধ মানে পিবি নন সিমিলার ম্যাট্রিক্স, দেন এন পি ইনভার্স এপি এটারও সেম আইগেন ভ্যালু থাকবে। যদি পি ইনভার্স এপির সেম আইগেন ভ্যালু থাকে তাহলে পি ইনভার্স এপি এই যে ম্যাট্রিক্সটা, এটারও যা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল আর এ ম্যাট্রিক্সটারও ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, তার মানে খুব বড় জোর হলে পি ইনভার্স এপি এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু 2 3 1 বলে দেওয়া যায়। পি ইনভার্স এপি বলো, পি ইনভার্স, দাঁড়াও একটু, বলো বলো বলো। হুম হুম হুম
হুম হুম হুম হুম হুম আচ্ছা তারপরে 1 to 1, তারপরে তো আবার এ আলফা। হুম হুম আচ্ছা, এই সেটা বললে এইভাবে কি ভাবা যায় যে পিন, আচ্ছা হোক, এই অ্যাপ্রোচটা একটু ভাবো তো, এই অ্যাপ্রোচ থেকে আসা যায় কি না। এ আর পি ইনভার্স এপির আমরা কি শিখেছিলাম? সেম আইগেন ভ্যালু শিখেছিলাম না? এ আর পি ইনভার্স এপির তো আমরা সেম আইগেন ভ্যালু পেয়েছিলাম, তার মানে এরও আইগেন ভ্যালু কত, এটার আইগেন ভ্যালু কত? আইগেন ভ্যালু 1 2 0, এটা হচ্ছে এইটার আইগেন ভ্যালু। তো যদি আমি এইটা করি, তার মানে পি ইনভার্স অফ এপি অফ এক্স ইকুয়াল টু, হিসেব মতো তুমি 1 × কত এক্স পাবে, হ্যাঁ কি না, ল্যামডা এক্স। দেখি ওদিক থেকে এ এক্স ইকুয়াল টু কত, 1x। এই 1xটাকে আমি কি এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? সেরকম হলে কি আসবে, পি ইনভার্স এপি অফ এক্স ইকুয়াল টু এ এক্স, কি আসবে তাতে, পি ইনভার্স এপি মাইনাস এ অফ, সেই তো ওটাই চলে এলো, কী লাভ হলো, তার মানে এ ইকুয়াল টু, সেই তো একইভাবে দেখিয়ে দেওয়া গেল, এ ইকুয়াল টু কত, পি ইনভার্স এপি। তাতে লাভ কী হলো, তো দুটো তো ম্যাট্রিক্স সমান। এপিটাকে যতক্ষণ না পারছো তুমি, ততক্ষণ তো কিন্তু ক্যালকুলেট করতে পারবে না। আচ্ছা থাক, এটা আমি দেখব। এ ইকুয়াল টু, আমার চাইছি কোনোভাবে পিটা দেওয়া আছে, পি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, পি ইনভার্স দেওয়া আছে, বলো। হ্যাঁ আইগেন ভ্যালু ওখানেও তো একবার লিখে দিয়েছে, ওখানেও লিখে দিয়েছে এপি, পি এ ইকুয়াল টু, খুব বড় জোর এপি হয়ে যাচ্ছে, পি এ ইকুয়াল টু এপি। বলো কি বলছো, বলো। কি বলছো বলো। ওটাই এক্সনে ওটাই করেছে তো, ওর তো ওরাই করেছে, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু পি থেকে দেন এপি বলে দিয়েছে। আচ্ছা হোক, রাখো, আমি ভাববো, সময় নষ্ট করতে হবে না। এটা একটু ভাবো স্নেহা, যেটা ভেবেছো আমাকে একটু করে বলবে তো, মাথায় আমি একটু অন্য চিন্তা করছিলাম, তুমি একটু খাতাতে করো, করে কি লজিকটা খাটেছো আমাকে বলো, বুঝলে। আমি দেখছি এটা, আজকে দেখছি।